আসসালামু আলাইকুম। তোমরা যারা 2025-26 সেশনে অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য আজকের ভিডিওটা। তোমরা শুধু আমাকে 5 মিনিট সময় দাও, আমি তোমাদেরকে ইন ডিটেলস বোঝাই দিচ্ছি। তো তোমরা কিন্তু এবার দ্বিতীয় ব্যাচ যাদের দিয়ে শুরু হচ্ছে আমাদের অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা। প্রথম সেশন ছিল 24-25, অর্থাৎ এর আগে কিন্তু একটা পরীক্ষা হয়ে গেছে। এটা হচ্ছে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা। তো তোমাদেরকে আমি সিলেবাস সম্পর্কে আলোচনা করব। বেসিক্যালি তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে বেশি অ্যাপ্লিকেবল হবে ভিডিওটা। পরের পার্টে আমরা আলোচনা করব আর্টস স্টুডেন্টদের জন্য এবং তারপরে পার্টে বাণিজ্য শাখার জন্য। প্রথমে একটা বিষয়, সেটা হচ্ছে এখানে দেখো ভাইয়া যে বাংলা, ইংরাজি এবং জিকে, হ্যাঁ, যেটা জেনারেল নলেজ, সাধারণ জ্ঞান, এই তিনটা সবার ক্ষেত্রে ফিক্সড। এই 3 বিষয় 60, এই 60 মার্ক সার্বজনীন, সবার জন্য 60 মার্ক ফিক্সড। এখন এক্সট্রা কি? এক্সট্রা সায়েন্সের স্টুডেন্টদের জন্য ফিজিক্স একটা, কেমিস্ট্রি একটা, বায়োলজি একটা এবং হচ্ছে ম্যাথ একটা। এখন তোমরা বলবা ভাইয়া আমার তো 4 সাবজেক্ট বায়োলজি এবং মেইন সাবজেক্ট ম্যাথ, আবার হচ্ছে মেইন সাবজেক্ট বায়োলজি, 4 সাবজেক্ট হচ্ছে ম্যাথ। হোয়াট এভার যাই হোক না কেন, এই 4টা থেকে তোমাদের কোশ্চিন করবে কয়টা? 40টা। এখানে আছে 60 প্লাস 40, তাহলে হচ্ছে আমাদের সমান সমান 100। এই 100 মার্কের হবে তোমাদের হচ্ছে টোটাল পরীক্ষা হবে 100 মার্কের। এবং জিপিএ, যেটা তোমাদের ভ্যারি করে, হচ্ছে জিপিএ। এই জিপিএ মার্ক থেকে আসবে তোমাদের হচ্ছে 100। এই 100 প্লাস এই 100 সমান সমান হচ্ছে টোটাল 200 মার্কের হচ্ছে ভর্তি পরীক্ষা। এখন তুমি বলবা ফিজিক্সে কয়টা প্রশ্ন আসবে, কেমিস্ট্রিতে কয়টা প্রশ্ন আসবে এবং বায়োলজিতে কয়টা প্রশ্ন আসবে এবং ম্যাথে কয়টা প্রশ্ন আসবে। তো প্রিভিয়াস বছরের কোশ্চিন যেটা আছে সেই কোশ্চিনটা অ্যানালাইসিস করে দেখা যায় যে আমাদের ফিজিক্সে, আমি তোমাদের যদি দেখাই, তোমরা এইভাবে বুঝতে পারবে না। তো এই পুরোপুরি থেকে প্রসেসটা দেখানোর পর আমি এখানে লিখে রাখছি, ফিজিক্সে হচ্ছে আমাদের প্রশ্ন আসছে 13টা, 13-14 মতো, এরকম 13টা। কেমিস্ট্রিতে প্রশ্ন আসছে 16টা এবং বায়োলজিতে প্রশ্ন আসছে কয়টা ভাইয়া? 6টা এবং ম্যাথে প্রশ্ন আসছে 5টা। এখন মেন বিষয় যেটা, সেটা এখন তোমরা বলবা ভাইয়া এভাবে এলোমেলো করে আসলো কেন? এলোমেলো আসার কারণ একটা তুমি দেখো ভাইয়া, যে এখানে ফিজিক্স এবং কেমিস্ট্রি এটা কিন্তু সার্বজনীন সায়েন্সের স্টুডেন্টদের জন্য। হ্যাঁ, তো ফিজিক্স কেমিস্ট্রি যেহেতু সার্বজনীন, সবাই তো পড়ছে এটা, এই জন্য এটা 16-13, মানে এটা একটু বেশি আসছে, মানে 15-15-30, দুইটা মিলে 30-এর কাছাকাছি। দেখো, দুইটা মিলে 30-এর কাছাকাছি। আর এই বাকি থেকে দুইটা মানে নেওয়ার চেষ্টা করছে, 10 মার্ক নেওয়ার চেষ্টা করছে, 10, 11, 12 নেওয়ার চেষ্টা করছে। তো তারপর বায়োলজি তার মধ্যে রয়েছে 6 এবং ম্যাথ হচ্ছে 5। মানে তোমার 4 সাবজেক্ট মেন সাবজেক্ট এটা কোনো ম্যাটার না, তোমার দুইটা মিলে ধরে রাখো তুমি 12 থেকে 15 আসবে। এটা যেহেতু আসছে গতবার 6, 5 এরকম, মানে এটা প্লাস মাইনাস আসতে পারে, 2-1 কম বেশি আসতে পারে। তো তোমরা মেইন ফোকাস রাখবা তোমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি, এই দুইটা সাবজেক্টের বেশি ফোকাস রাখবা, কারণ দুইটা থেকে কোশ্চিন আসে। এখন তাই বলে তুমি বলবা যে বায়োলজি পড়বো না, ম্যাথ পড়বো না, না, এটা করবে না। তোমার যতটুকু সম্ভব তুমি পড়তে থাকবা। বলা যায় না কোশ্চিনের কখন কি চেঞ্জ হয়, কারণ ওখানে তো আমাদের বলে নাই যে ফিজিক্সে আসবে 10টা, কেমিস্ট্রিতে আসবে 16টা, বায়োলজিতে আসবে 5-6টা, ম্যাথে আসবে 5টা, এভাবে কিন্তু বলা নাই। জাস্ট বলা আছে তোমাদের গ্রুপ সাবজেক্ট থেকে আসবে 40 মার্ক। এই গ্রুপ সাবজেক্ট 40 এবং হচ্ছে বাংলা, ইংরেজি, জিকে সবার জন্য সার্বজনীন 60, তাহলে হচ্ছে 60 প্লাস 40 100। আশা করি তোমাদেরকে ইন ডিটেলস বোঝাইতে পারছি। এখন তোমরা বলবা ভাইয়া বাংলা কি পড়বো, ইংরাজি কি পড়বো এবং জিকে কি পড়বো? সব থেকে যেটা বেশি প্রবলেম সেটা হচ্ছে জিকে নিয়ে। যেটা আমি প্রবলেমে পড়ছিলাম। আমি কিন্তু ভাইয়া হচ্ছে 24-25 সেশনে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম। ভর্তি পরীক্ষা দিয়ে এখন আসি হচ্ছে রাজশাহী কলেজে, ডিপার্টমেন্ট হচ্ছে পরিসংখ্যান। তো যাই হোক, আমার সব স্ট্র্যাটেজি পরের ভিডিওতে আলোচনা করব বা তোমাদেরকে জানাবো নেক্সট পার্টের মাধ্যমে। তো এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে বাংলা। এই বাংলার দিকে যদি আমরা একটু অ্যানালাইসিস করি তাহলে দেখব বাংলা থেকে প্রশ্ন আসছে 20-এর মধ্যে হচ্ছে প্রথম ব্যাকরণ পাঠ এবং হচ্ছে বাংলা প্রথম পত্র। তো ব্যাকরণ পাঠ থেকে আমাদের প্রশ্ন আসছে 5টা। ব্যাকরণ পাঠ না, ফার্স্ট পার্ট ধরি আগে। ফার্স্ট পার্ট হচ্ছে 15টা আসছে এবং ব্যাকরণ পাঠ থেকে আসছে 5টা। এই টোটাল 5 প্লাস 15 মিলে 20 মার্ক আমাদের হচ্ছে বাংলার জন্য আসছে। দেন ইংলিশের জন্য তোমাদের আলাদা একটা ভিডিও দিব, কারণ এই ভিডিওর মাধ্যমে টপিকগুলো ওভাবে
আলোচনা করলে ভিডিওটা বড় হয়ে যাবে। সো আমি চাচ্ছি ইংলিশের জন্য আলাদা একটা ভিডিও দিব। এবং জিকের জন্য আমরা জিকের জন্য পার্টটা আলাদা করব। জিকে একটা সাজেশন দিয়ে দেবো তোমাদের, যে সাজেশনটা জাস্ট রিভিশন দিলে তোমরা পরীক্ষায় কোপ দিয়ে আসতে পারবা। কোশ্চিন আহামরি কঠিন না, আমি আবার বলতেছি, কোশ্চিন আহামরি কঠিন না। তোমরা যারা মানে ভার্সিটি ওয়াইজ কোশ্চিন সলভ করতেছো বা একদম পুরোপুরি অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছ ভার্সিটিতে, তারা ভার্সিটি প্রিপারেশন নিতে থাকো, এদিকে তাকানোর দরকার নাই। জাস্ট তোমরা ফর্মটা উঠাই রাখবা ব্যাকআপ হিসাবে। বাই এনি চান্স যদি না হয় তাহলে সেকেন্ড টাইম দিবা, কিন্তু অনার্সে ন্যাশনালে ভর্তি হয়ে থেকে তোমরা সেকেন্ড টাইম অ্যাপ্লাই করবা। তো সেই ক্ষেত্রে তোমরা ভার্সিটিতে ফোকাস রেখো। দেন ন্যাশনালের যারা ফুলফিল মনে করতেছে না আমি ন্যাশনালেই প্রিপারেশন নিব, ন্যাশনালে অমুক কলেজেই পড়বো, অমুক কলেজে ফর্ম উঠাবো, তাহলে তোমার জন্য এই ভিডিওটা। তাহলে আমি তোমাদেরকে বোঝাতে পারছি বাংলা, ইংরেজি এবং জিকে। ফিজিক্সের ক্ষেত্রেও, কেমিস্ট্রির ক্ষেত্রেও, বায়োলজির ক্ষেত্রেও, ম্যাথের ক্ষেত্রেও, সব ক্ষেত্রে একদম ইজি। যেগুলো তোমরা ইন্টারমিডিয়েটের পরীক্ষা দিয়েছো, ফাইনাল পরীক্ষা, তো ফাইনাল পরীক্ষার যে কনসেপ্ট আছে না, ওই কনসেপ্টের থেকেও নর্মাল কোশ্চিন আসে। তোমাদেরকে যদি আমি একটু দেখাইতে পারি কোশ্চিনটা, তো একটু দেখো তোমরা যে ফিজিক্স, এই যে ম্যাথের কোশ্চিন যেটা দেখো, ম্যাথ এই যে কস এ সমান হাফ হলে সাইন এ সমান কত, এর মান বার করবা, সাইন এর মান বসাই দেবা, সহজ। এ ক্লাস 8 লেভেলে পাবে। এর ঢাল y সমান 2x প্লাস 3, এর ঢাল কত এটা পারবে না, এটা কত হবে 2 -2, এটা হচ্ছে আমাদের ম্যাথ। ফিজিক্সে দেখো, ফিজিক্সটা একটু দেখাই তোমাদের। ফিজিক্স মনে হয় ফিজিক্সই বড় ফিজিক্স। এই যে নিউটনের দ্বিতীয় সূত্রের সমীকরণ কোনটা, এই যে এক কথা উত্তর। পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত দূরত্ব বৃদ্ধির সাথে জি এর মান কি, ব্যস্তানুপাতিক হারে বৃদ্ধি পায়, এটা। তারপরে হচ্ছে আর গেল এই যে বাতাসের শব্দের গতি কত, 310 তোমরা পড়ো না এগুলা একদম ইজি আসবে। তো কোনটি ভেক্টর রাশি, তারপরে শব্দের মাধ্যমে গমন করে কোনটি সবচেয়ে বেশি গমন করে, উপরে সবগুলো তরল গ্যাস কঠিন সব মাধ্যমেই শব্দ গমন করে। যাই হোক, তোমাদের আমি কোশ্চিন পড়াতে আসি নাই, জাস্ট কোশ্চিনের ক্যাটাগরিটা তোমাদের বোঝাই দিচ্ছি। সেম অ্যাজ তোমরা বায়োলজি, বাংলা সবগুলা একদম ইজি কোশ্চিন পাবা। হ্যাঁ, টেনশনের কোনো কারণ নাই। আর তোমরা যারা মনে করতেছো ভাইয়া একটা এক্সাম ব্যাচের ব্যবস্থা করেন, ফ্রি এক্সাম ব্যাচ, তাহলে তোমাদের কথার উপর ভিত্তি করে আমি একটা ফ্রি এক্সাম ব্যাচ নিয়ে আসবো, যেখানে তোমাদের বাংলা, ইংরেজি, জিকে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ সবগুলো থাকবে, এবং তোমরা কোশ্চিন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন পেয়ে যাবা। ঠিক আছে? তো ঠিক আছে, সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, এবং নেক্সট পার্ট হচ্ছে আমাদের ইংলিশ সাজেশন এবং জিকে সাজেশন দেখার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে নেক্সট আপডেট সর্বপ্রথম আমি তোমাদের দিয়ে দিব, তোমাদেরকে আর কষ্ট করে খুঁজতে হবে না। ঠিক আছে? তোমরা যারা রাজশাহী কলেজের জন্য, বিশেষ করে রাজশাহী কলেজের জন্য ফর্ম তুলছো বা উঠাবা বলে ভাবতেছো, তারা পার্সোনালি আমার সাথে যোগাযোগ করো, আমি তোমাদেরকে একটু সাজেশন দিয়ে দেবো। ঠিক আছে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।